আমি পিয়াল হাসান, কনভেনার, ঢাকা কলেজ ছাত্রদল। আপনি জানেন যে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে যখন আমরা ক্যাম্পাসে প্রবেশ করি, আমরা সকল ছাত্র সংগঠন একত্রে বসে বিভিন্ন রকম সমস্যাগুলো দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আপনারা জানেন যে 6 আগস্ট থেকে ধারাবাহিকভাবে ছাত্রদলের নামে বেনামে বিভিন্ন রকম প্রোপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা, যেমন আপনি চট্টগ্রাম কলেজ, রাজশাহী কলেজ, সিলেট এমসি কলেজ, এসব জায়গাতে শিবিরের একটু আধিপত্য ছিল। তারা সেখানে বারংবার হামলা করেছে, বিভিন্ন সমস্যা তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি যে আমাদের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি, আমরা যে পরিবর্তনের রাজনীতি বিশ্বাস করি, সেদিকেই যাতে আমরা এগিয়ে যাই। এবং বাংলাদেশের বাস্তবতায় ঢাকা কলেজের মতো একটি জায়গা, যেখানে বিগত ছাত্রলীগের সময় আমরা বিভিন্ন রকম বড় বড় সমস্যার কথা শুনেছি এবং মার্ডার পর্যন্ত হয়েছে এখানে ছাত্রলীগের দ্বারা, বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে ছাত্র বন্ধুরা। কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় বিগত 2 বছরে ক্যাম্পাসে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয়, হলগুলোতে যাতে পড়ার পরিবেশ, খাবার মান এবং আপনার শিক্ষার্থীরা যাতে আবাসন যে সংকট রয়েছে এবং মুক্ত বুদ্ধি চর্চা, গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আমাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত ছিল। আমরা শিবিরের সাথে বিভিন্ন সময় আমরা বসেছি, গল্প করেছি, মতবিরোধ যেগুলো ছিল আমরা চেষ্টা করেছি মিটিয়ে নেওয়ার। কিন্তু আপনি জানেন যে বিগত কয়েকদিন যাবৎ নির্বাচনের পর থেকে বিভিন্ন রকম হুমকি দামকি দিয়ে আসছে। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে তারা বাজে রকম স্লোগান দিয়েছে, কিন্তু আমরা সেই জায়গাও ধৈর্যের দেখিয়েছি। কিন্তু আজকের দিনে এসে যখন আমরা গতকালকে রংপুরে যে ঘটনাটি ঘটল, আমাদের ক্যাম্পাসে একটি পূর্ব নির্ধারিত বর্ধিত সভা ছিল, সাংগঠনিক কর্মী সভা, সেখানে আমরা অবস্থান করছিলাম। তো শিবিরের কি প্রোগ্রাম ছিল কিনা জানি না। আপনি জানেন যে শিবিরের প্রত্যেকটা প্রোগ্রামই গুপ্ত হিসাবে তারা চালিয়ে নিয়ে যায়। এখানেও কি একটা প্রোগ্রাম করেছিল আমাদের জানা ছিল না। বিগত 2-3 দিন আগেও তারা ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করেছে, যেখানে শফিকুর রহমান সাহেব এসেছিলেন। আমরা তাদের প্রোগ্রামগুলোকে ভালোভাবে নিচ্ছিলাম, কিন্তু আজকে কেন তারা অনাকাঙ্ক্ষিতভাবে আমার ছাত্রবন্ধুর উপর হাত তুলল এবং সে এখন পপুলার হসপিটালে ভর্তি আছে। এবং আমাদের এখানে দেখেন, এইখানে আছে যে নির্যাতিত, সেও বাইক নিয়ে এদিক দিয়ে যাচ্ছিল, তার গায়ে হামলা করেছে। তারই ধারাবাহিকতায় আরও 5 থেকে 7 জনের উপর হামলা করেছে। তারপর আমরা ওখান থেকে অডিটোরিয়াম থেকে আমরা বের হই এবং আমরা মিছিল নিয়ে যখন রাজপথে আসি, এখন তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলে দিতে চাই, যারা বাংলাদেশের রাজনীতির ভাষা বুঝে না, যারা বাংলাদেশের রাজনীতিতে কালচার বুঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই। আপনি যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তিকে নিয়ে বাজেভাবে নোংরাভাবে মন্তব্য করেন, তারপরে যদি তার ছাত্র সংগঠন কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখায়, তখন আপনার বোঝা উচিত ছিল যে আমরা পরিবর্তনে বিশ্বাসী, আমরা সবাই পরিবর্তন চাই। কিন্তু আপনি হামলা করবেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। গতকালকে যেভাবে রংপুরে হামলা করেছে, তার পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় তারা উল্লাস করেছে যে শিবির কি করবে, দেশ রক্ষা করবে। শিবির তো দেশ রক্ষা কখনোই করতে চায় না। তারা ছাত্রলীগের সাথে থেকে গণতন্ত্রকে নষ্ট করেছে। ছাত্রলীগের হেলমেটের অন্তরালে থেকে গুপ্তভাবে তারা বিভিন্নভাবে ছাত্রদলের উপর, বিভিন্ন অন্যান্য ছাত্র সংগঠনের উপর তারা হামলা করেছে। তার এই ধারাবাহিকতায় তারা প্রশিক্ষিত কর্মী হিসাবে রাজপথে নেমেছে এবং আন্দোলনে আমাদের যে এই নিরাপদ ক্যাম্পাসের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনকে তারা ব্যাহত করেছে। আমাদের এ পর্যন্ত সূত্র মতে 5 থেকে 7 জন আহত হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ইনজুর্ড হয়েছে 3 জন। তারা হাত ভেঙে গিয়েছে, তারা এখন পপুলার হসপিটালে আছে, চিকিৎসা নিচ্ছে। আপনি জানেন যে একটা ক্যাম্পাস নিরাপদ ঠিক তখনই থাকে যখন এখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ থাকে। আপনার এই ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিল, কিন্তু গতকাল থেকে তারা শুরু করেছে কি, এই যে ঢাকা 17 যে নির্বাচন করেছে, কি জানি নাম, খালেকুজ্জামান, উনি কি লিখেছে যে শিবির মানে রংপুরের মতো সারা বাংলাদেশে তারা পরিবেশ তৈরি করবে। আসলে এটা তো উস্কানি দিচ্ছে, তারা উস্কে দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করছে। আমরা শিবিরকে বলে দিতে চাই, আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ছাত্রলীগ, যাদেরকে লক্ষ্য করে আমরা কার্যক্রম পরিচালনা করতে চাই রাজপথে, কিন্তু তারা যদি সেই ছাত্রলীগের জায়গা দখল করে, তাহলে তাদের পরিণতি ছাত্রলীগের ন্যায় হবে। আমি আবির রায়হান, যুগ্ম আহ্বায়ক, ঢাকা কলেজ ছাত্রদল। ভাই যে বিষয়গুলো বললো, এর আলোকেই বলছি, শিবিরের এক দায়িত্বশীল নেতা, সে